ডিসেম্বরের শীতের সকাল, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ইনডোর স্টেডিয়াম জুড়ে যেন ছোট্ট শিল্পীদের রঙের মেলা। অভিভাবকদের হাত ধরে এসে সারি বেঁধে বসেছে প্রতিযোগীরা। সামনে সাদা কাগজ, পাশে রং তুলি আর চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ৭১ আর ২৪-এর ইতিহাসকে রঙে ফুটিয়ে তোলার দৃঢ়তা। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার বিষয় ৭১-এর মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান। এই দুই ভিন্ন সময়ের দুই উত্তাল অধ্যায়, কিন্তু শিক্ষার্থীদের ক্যানভাসে যেন একাকার হয়ে গেছে সংগ্রাম, ত্যাগ আর পুনর্জাগরণের গল্প। কেউ তুলিতে এঁকেছে পাক হানাদারদের মুখোমুখি বীর মুক্তিযোদ্ধাদের, কেউ আঁকছে যুদ্ধ বিধ্বস্ত গ্রামের মাতম, আবার কেউ তুলে ধরছে জুলাই অভ্যুত্থানের উত্তাল সেই রাজনৈতিক বাস্তবতার ঝড়ো সেই দিনগুলো। এটা হচ্ছে জুলাই আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পার্টটা, এই দুইটা হচ্ছে মিক্স করে আঁকা হচ্ছে। আমার কম্পিটিশনটা হচ্ছে গিয়া মাঝখানে থাকবে মানে আবু সাইদ, আর ডান পাশে থাকবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ছবি, আর বাম পাশে থাকবে মুক্তিযোদ্ধার ছবি। আমি মুক্তিযুদ্ধ এঁকেছি আর এটা খুবই ভালো ছিল, অনেক ডিসিপ্লিন ছিল, তাই অনেক ভালো লেগেছে। আসলে অনেক ভালো ছিল, আমরা খুবই আনন্দ পেয়েছি যে ওখানকার টিচারগুলো অনেক ভালো ছিল। টিচাররা আমাদের হেল্প করছিল যে কি লাগবে না লাগবে, এগুলো হবে নাকি হবে না, টিচাররা আসলে হেল্প করেছে। অনেক আয়োজন করা হয়েছে, খাবারের আয়োজন, ক্লাসরুম এবং স্কুলের ক্যাম্পাসটা খুব সুন্দর। বিপিএসসির অনেক অ্যাক্টিভিটিস এবং আমাদের অনেক চান্সগুলো দিচ্ছে। সো ওভারঅল অনেক ভালো ছিল কম্পিটিশন। আর্ট কম্পিটিশনটা যে এখানে করেছে, পুরস্কারটার যে এত হাই স্টেকস পর্যন্ত যাবে, এটা আমার খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে আমরা তো এত ক্রিয়েটিভ হওয়ারই পাই না, এই জন্য এটা একটা ক্রিয়েটিভিটি বুস্টিং এর জন্য আমি ভাবি অনেক ভালো হয়েছে। সো এই আর্ট কম্পিটিশনে ভাবি যে আয়োজন করা খুবই ভালো হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজনে বেশ খুশি অভিভাবকরা। বলেন, ওরা যেন ইতিহাস ভুলে না যায়। এভাবে আঁকতে শেখা মানে দেশের গল্প বুকে ধারণ করা। ভেরি নাইস, এটা খুবই ভালো লেগেছে। আর ওদের জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স, যারা এটা অর্গানাইজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা ফিউচারে আরও এরকম দেখতে চাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগটা আমি স্বাগত জানাই। ভবিষ্যতে এটা যেন অব্যাহত থাকে। বসুন্ধরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, এজন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। একই সাথে এত বড় পরিসরে আসলে বাচ্চাগুলো আমাদের ছোট ছোট জায়গায় অ্যাটেন্ড করে, বাট এত বড় পরিসরে তারা এখানে এর আগে অ্যাটেন্ড করে নাই, যেহেতু এখানে অনেক বড় বিশাল আকারে আয়োজনটা হয়েছে, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো খুব খুশি। ৩ ক্যাটাগরিতে চলছে এই প্রতিযোগিতা। এর মধ্যে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম ও তৃতীয় ক্যাটাগরিতে ছিল বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীরা। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রঙের ভেতর দিয়ে শিশুরা বুঝিয়ে দিচ্ছে ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, তাদের চোখেও বেঁচে আছে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগিতার কেউ রং তুলিতে ফুটিয়ে তুলেছেন বিজয় দিবসের স্মৃতি, আবার কেউ বা ৩৬ জুলাই। আমি একটা আঁকছি হলো বিজয় দিবস। বিজয় দিবস হচ্ছে মা সন্তানকে মেরে ফেলেছে, মিলিটারি গুলি মেরেছে, সাথে স্মৃতিশোধ সবাই ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার পরে ছবি তুলতেছে, ঘোরাঘুরি করছি, এনজয় করছে। আমার খুব ভালো লাগে। আমাকে এসে এখানে অনেক ভালো লাগছে। আমি এখানে ৩৬ জুলাই। প্রতিযোগিতায় ৫,০০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়, যেখানে প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা সহ ৩ ক্যাটাগরিতে থাকছে ৩০ লাখ টাকা সহ মোট ১৪৩টি পুরস্কার। আগামী ২৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এ যেন ইতিহাস ফিরিয়ে নিয়ে আসার এক উৎসব। ভবিষ্যৎ প্রজন্মের হাতে ইতিহাসের রং আরও উজ্জ্বল হয়ে উঠবে, এমন বিশ্বাসই রেখে গেল এই আয়োজন। আহাদ সাগর, বাংলা নিউজ, ঢাকা।